থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এটা বেলপাহাড়ি সার্কিটের সেকেন্ড এপিসোড। আর প্রথম এপিসোডে আমি দেখিয়ে দিয়েছিলাম হাওড়া থেকে বাই রোড তোমরা কিভাবে মেদিনীপুর ডিস্ট্রিক্টের এই বেলপাহাড়ি সার্কিটে আসবে। আর এই এপিসোডে থাকবে হচ্ছে বেলপাহাড়ি সার্কিটের মধ্যে তোমরা কিভাবে ঘুরবে, কোন কোন লোকেশন দেখবে, তো সেগুলো নিয়েই থাকবে হচ্ছে আমার এই ব্লগটা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাতে থাকবো প্রত্যেকটা লোকেশন ঘুরে। আর এই জায়গাটা দেখো তোমরা, এটা হচ্ছে আমরা বেলপাহাড়ি মানে একদম মেন রোড থেকে ছেড়ে লেফট সাইডে ঢুকেছি। ডাঙ্গিকুসুম, কাঁকড়াঝোড়, চাকাডোবা এই সবগুলো এই রোড দিয়েই যায়। আর এখানে তোমরা প্রত্যেকটা বাড়ি দেখো, সুন্দর সুন্দর মাটির বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতেই সুন্দর সুন্দর আলপনা দেওয়া রয়েছে বাইরের দিকটা। মানে অসাধারণ দেখলে, একদম মানে অত্যন্ত গ্রাম্য পরিবেশ যেটা বলে সেটা হচ্ছে এই বেলপাহাড়ি। আর দুদিক চিরে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝে মাঝে একটা দুটো করে বাড়ি। এই দেখো আলপনাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানের আলপনা। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আর প্রথম আমরা যাবো হচ্ছে ডাঙ্গিকুসুম। তো ডাঙ্গিকুসুমের ঝর্ণা আছে, তো সেখানে ঝর্ণাটা ভিজিট করব। তো তারপরে ডাঙ্গিকুসুম ছেড়ে আমরা যাবো হচ্ছে কেতকি লেক, যেটা আমরা বলি কেতকী লেক, কিন্তু এখানকার মানুষজন কেতকি লেক নামে পরিচিত। মানে এখানে যেটা কেতকি লেক বলেই জানে সবাই। তো সেখান থেকে হয়ে আমরা যাব কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় হয়ে যাব হচ্ছে চাকাডোবা। নেক্সট চাকাডোবা থেকে আবার বেলপাহাড়ি হয়ে আমরা বেরিয়ে যাব। আর ডান দিকে তোমরা জঙ্গলটা দেখো, শুধু মানে অসাধারণ লাগছে, শুধু শালবনের জঙ্গল। আর একটা টিলা রয়েছে, মানে উপরে উঠে গেছে টিলাটা। আর বড় বড় পাথরও দেখা যাচ্ছে সুন্দর, মানে দারুণ দেখতে লাগছে এখানের ভিউ। চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, একদম সোজা গিয়ে ডাঙ্গিকুসুমে দেখা হচ্ছে। চলো। একদম এসে পৌঁছে গেছি ডাঙ্গিকুসুম ঝর্ণার সামনে। তো এটাকে এখানকার লোকাল মানুষজন হুদহুদি ঝর্ণাও বলে থাকে। আর উপরেই আছে হুদহুদি হোমস্টে। তো ওই হোমস্টের সামনেই তোমাদের বাইকটা রেখে দিতে হবে। তো বাইকটা রেখে বা গাড়ি যে জিনিসই নিয়ে আসো, তো সেটাকে ওখানে রেখে দিয়ে এটা এই 250-300 ফুট মতো জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে নিচে নামতে হয়। তো নিচে নেমেই তোমরা ঝর্ণাটা দেখতে পাবে। আর এর রাস্তাটা দেখো, মানে অপূর্ব অসম্ভব সুন্দর রাস্তা। মানে একদম জঙ্গলের মধ্যে দিয়ে, মানে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে যেন মনে হচ্ছে রাস্তাটা। আর এখানে বর্ষাকালে এলে তো খুব সাবধানে থাকবে, মানে এখানে সাপের উৎপাতটা থাকে। তো এই ছোট্ট ভাইগুলোর থেকেই জেনে নিলাম। আর তোমরা উপরের 360 ভিউটা দেখো, মানে রোদ এখানে ভেতরে ঢোকেই না জঙ্গলটার ভিতরে, মানে একদম সব সময়ই মেঘাচ্ছন্ন হয়ে থাকে। আর এই সামনের পোলটা দেখো, এটা একটা সাঁকো মতো করা রয়েছে, মানে ঝর্ণার জলটা ডান দিক থেকে এসে এই বাঁ দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো এই জায়গাটা দারুণ লাগে, মানে বর্ষাকালে যদি একবার না আসতে পারি তো বেলপাহাড়ি অধুরা রয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো বর্ষাকালে তো অবশ্যই একবার আসবো, তোমরাও যদি চাও তো বর্ষাকালে একবার আসতে পারো। মানে নেচার বিউটি যেটা হয় সেটা কিন্তু অরিজিনালি বর্ষাকালেই ভালো লাগে। তো চলো একদম ঝর্ণার সামনে গিয়ে দেখা। মানে এতটা নিচে আর এই রকম একটা জঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা ঝর্ণা থাকতে পারে, তো সেটা আমরা একদমই আশা করিনি। মানে 250-300 ফুট যে নিচে নেমেছি, তো নামাটা একদমই সার্থক। আর চলো এর সাথে একবার গোটা ঝর্ণার ভিউটা আমরা দেখে নেব। ডাঙ্গিকুসুম বা হুদহুদি ঝর্ণা ভিজিট করার পরেই আমরা এই সবেমাত্র বেরিয়েছি তো কেতকী লেক, মানে যেটা এখানে কেতকী লেক নামে পরিচিত, তো কেতকী লেক ভিজিটের উদ্দেশ্যে। তো হুদহুদি ঝর্ণা সম্পর্কে আর কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। তবে বর্ষাকালে আরও সুন্দর দেখতে লাগবে। চলো একদম সোজা গিয়ে দেখা হচ্ছে কেতকী লেকে। আর কেতকী লেকে গিয়েই আমরা একটা ড্রোন শট নেব। তো আর হুদহুদি ফলসের এখানে ড্রোন শট নিইনি, তার কারণ হচ্ছে মাথাটা পুরো গাছপালা দিয়ে ঘেরা। তো তার জন্য আর এখানে ড্রোন শট নিতে পারিনি, একদম সোজা কেতকী লেকে গিয়েই আমরা ড্রোন শট নেব।
আর এই হচ্ছে কেতকি লেকের ওভারঅল ভিউ, মানে চারিদিকে শাল গাছ দিয়ে ঘেরা, মানে ছোট ছোট জঙ্গল রয়েছে চারিদিকে, আর মাঝখানে এরকম টাইপের একটা লেক আছে, আর সুন্দর একটা উপত্যকা, মানে এখানে শীতকাল বা বর্ষাকালে দারুণ লাগবে। আর তার সাথে চারিদিকে পাহাড়ও রয়েছে। চলো এখানে একটা ড্রোন শট আমরা তো অবশ্যই নেব। কেতকি লেকে আমাদের অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে, তো ওখানে প্রায় 1.5-2 ঘন্টা মতো আমরা স্টে করেছিলাম, কারণ ড্রোন শট নিয়েছি প্লাস ওখানে একটু রেস্ট নিয়েছি, তো তার জন্য আমাদের ওখানে অনেকটাই টাইম গেছে। তো আর কোথাও টাইম ওয়েস্ট করবো না, সোজা যাব কাঁকড়াঝোড়। তো কাঁকড়াঝোড় ড্যাম ভিজিট করার পরেই আমরা সোজা কাঁকড়াঝোড় থেকে চাকাডোবা বেরিয়ে যাব। তো কাঁকড়াঝোড় থেকে চাকাডোবা এই রাস্তার সিনিক বিউটিটা অনেকটাই সুন্দর। তো সোজা চলে যাব একদম কাঁকড়াঝোড়। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। আর এই হচ্ছে কাঁকড়াঝোড় ড্যাম। তো এখানে এই রাইট সাইড থেকে জলটা আসছে, এসে এখান দিয়ে নেমে লেফট সাইডে চলে যাচ্ছে। আর এই জলটা চাষের কাজে ব্যবহৃত করা হয়। তো এটা সাধারণ মানুষের থেকে জানলাম এখানে। আর এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, কারণ এরপর আবার ফিরতে হবে। তো চলো সোজা চাকাডোবায় দেখা হচ্ছে। মানে এই জায়গাটা হচ্ছে অসাধারণ, মানে এর ভিউ এর কাছে অন্য কোনো ভিউ নেই। মানে এত যে বেলপাহাড়ি গোটা সার্কিট ঘুরলাম, তার মধ্যে হচ্ছে এই কাঁকড়াঝোড় থেকে চাকাডোবা, এই যে এই 13 কিলোমিটার রাস্তা, এর যা ভিউ পাবে তোমরা, মানে অসাধারণ। মানে এর কাছে হচ্ছে গোটা বেলপাহাড়ি সার্কিট কিছুই নয়, মানে এই 13 কিলোমিটার রাইডের কাছে কিছুই নয়, নাথিং। ও হো হো, মানে একটা করে টার্ন নিচ্ছি, একটা নতুন নতুন চমক আসছে রাস্তাতে। মানে কার্শিয়াং, কালিম্পং বা সিকিম সাইডে এত রাইড করেছি, মানে ওই দিকের নেচার বিউটিটা আলাদা ধরনের, আর এদিকের সিনিক বিউটিটা আলাদা ধরনের। মানে এদিকটা হচ্ছে পুরোটাই মেন, মানে মানে ফোকাসই আছে জঙ্গলের উপর, জঙ্গল আর এরকম ধরনের রাস্তা। মানে বললাম না, একটা করে টার্ন নিচ্ছি, একটা করে নতুন চমক, মানে একটা করে অনবদ্য টান, অনবদ্য চমক। মানে এই জায়গাটা জাস্ট হচ্ছে ফিল করার জায়গা, মানে এখানটাকে নিয়ে আর কিছু বলার নেই, মানে এটাকে শুধু জাস্ট ফিল করা।
চাকাডোবায় দেখার মতো সেরকম কিছুই নেই, জাস্ট এই রোড বিউটিটাই, মানে কাঁকড়াঝোড় থেকে চাকাডোবা পর্যন্ত জাস্ট এই রোড বিউটিটাই দেখার। তো চাকাডোবা থেকে আমরা এই বেলপাহাড়ির রাস্তায় উঠে পড়েছি। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর শেয়ার করো, যদি কিছু জানার থাকে কমেন্ট করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে অন্য